বর্ডার টু নামে একটা মুভি রিলিজ পেতে যাচ্ছে ইন্ডিয়াতে, যেটাতে আছে হচ্ছে সানি দেওল, বরুণ ধাওয়ান, আহান শেট্টি এবং হচ্ছে দিলজিৎ দোসান সহ আরও অনেকে। খুব ভালো কথা, বেশ ভালো কথা। কিন্তু এই মুভির যে ফার্স্ট লুক, যে টিজার, সেটা যখন আমি দেখতে যাই তখন আমি দেখলাম যে লেখা 1971 ইন্দো পাক ওয়ার। ইন্দো পাক ওয়ার মানে ফাইজলামির তো একটা, মানে সীমার তো একটা ফাইজলামি থাকা উচিত। একটু উল্টা করে বললাম আর কি, ফাইজলামি একটা সীমা থাকা উচিত বলে না, আমি বললাম সীমার তো একটা ফাইজলামি থাকা উচিত, তাই না? সো এই টিজারটা, এই ফার্স্ট লুকটার উপর রিয়াকশন দিব, বাট এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা একেবারেই ভালো লাগে নাই। এটা কোনোদিনই ইন্দো পাক ওয়ার ছিল না, এটা ছিল বাংলাদেশ ভার্সেস পাকিস্তান। বারবার বলতেছি, এটা এতবার বলার কিছু নেই, এটা পুরা বিশ্ব জানে, সবাই জানে। এটা ছিল বাংলাদেশ ভার্সেস পাকিস্তান, ঠিক আছে? অ্যান্ড ইন্ডিয়া হেল্পড আস, উই আর গ্রেটফুল টু দেম, বাট এটা তার জন্য কখনোই ইন্দো পাক ওয়ার হয়ে যায় নাই। সো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আপাতত টিজারটা দেখি, টিজারের উপর রিয়াকশনটা দিই। দেখছেন অবস্থা, লেখা 1971 ইন্দো পাক ওয়ার। কত বড় ধৃষ্টতা! तुम जहां से भी घुसने की कोशिश करोगे, आसमान से, जमीन से, समुंदर से, सामने एक हिंदुस्तानी फौजी खड़ा पाओगे। ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্টস। এটা কোন ট্রু ইভেন্টস जो आंखों में आंखें মুভি দেখলে डालकर বোঝা যাবে। वरुण धवन, दिलजीत दोसांझ। सीना ठोक के कहेगा, हिम्मत है तो आ, ये खड़ा है हिंदुस्तान। মুভি টিজারের উপরে রিয়াকশন দিব কি? ফার্স্টে ওই লেখাটা দেখেই তো মেজাজ গরম হয়ে গেছে। পুরো ট্রেইলার আসলে আসলে আরো ভালো বোঝা যাবে, বাট আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি ওই প্রথম লেখাটা ইন্দো পাক ওয়ার 1971, ওটা সরাইতেই হবে। आवाज कहां तक जानी चाहिए? कहां तक? এই জায়গাটা জোশ ছিল। कहां तक? कहां तक? आवाज कहाँ तक जानी चाहिए? लाहौर तक। আমার কথা হচ্ছে, আমাদের দেশে রায়হান রাফি, মেহেদী হাসান হৃদয় এই যে বড়বাদের মতো মুভি বানাচ্ছে, তুফানের মতো মুভি বানাচ্ছে, উইচ ইজ গুড, ঠিক আছে। বাট আমাদের দেশের লিবারেশন ওয়ার নিয়ে, আমাদের দেশের মুক্তিযুদ্ধ নিয়ে, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে মানে এরকম মানে বিগ বাজেটের, এরকম মানে খুব দারুণ ভিএফএক্স হবে, বিগ বাজেট, হ্যাঁ একদম, মানে কি বলবো, মানে পুরা বিশ্ব তাকায় থাকবে যে এটা বাংলাদেশ কি বানাইছে, সবাই মিলে সহযোগিতা করে। হ্যাঁ, ধরলাম রায়হান রাফি ডিরেক্টর, এরকম একটা মুভি কি রায়হান রাফি বানাতে পারে না? ওরা তো 20 বছর 30 বছর আগে থেকেই বানাইতেছে এরকম। আমাদের দেশে মুক্তিযুদ্ধের ছবি আপনি হাতে গোনা কয়টা পাবেন বলেন? ওই জায়গায় যদি একটা বোম ব্লাস্টও দেখানো হয়, দেখলে মনে হয় যে ওটা কেমন জানি। গেরিলাটা অনেক ভালো ছিল, বাট এরকম আর কি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম নিয়ে আরো হাই টেকনোলজি ইউজ করে একদম বড় পর্দায় সেভাবে প্রেজেন্ট করা উচিত, রিপ্রেজেন্ট করা উচিত। এই ইন্ডিয়া যেভাবে করতেছে আর কি, তো মাঝে মধ্যে ইতিহাস বিকৃত করে ফেলে, ভুল ইতিহাস দেখায়। তো ওইটুকু লেখা দেখে তো আমি বুঝতেছি না যে ভিতরে কি দেখাইছে।
দেখা যাক ট্রেলার আসলে বাকি সব কিছু মুভি আসলে তখন হয়তো বোঝা যাবে। যাই হোক, এই ছিল আমার রিয়াকশন। সো ওই ব্যাপারগুলোতে আমি একটু খ্যাপা আছি আর কি। এই আমি বললাম না যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে আমি আপোষহীন, এটাই হচ্ছে কথা। সো সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার কিন্তু 500 জন সাবস্ক্রাইবার্স হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনারা যদি একটু স্ট্রংলি আমাকে সাপোর্ট না করেন, আমি কিভাবে সুন্দরভাবে আগে যাব বলেন? ইনশাআল্লাহ প্লিজ আমাকে সাপোর্ট করেন স্ট্রংলি। চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন আমার ভিডিওগুলো। প্লিজ সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে ইনশাআল্লাহ।